বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে 22 তারিখ শনিবার দিন 6:30 বাজে, সন্ধ্যাবেলা ভিডিও করছি। একটু ব্যাকগ্রাউন্ড আওয়াজ পাবেন, পাশে একটা বাড়ি ঢালাই হচ্ছে, সকাল থেকে চলছে। যাই হোক, এটা এখন বহুদিন ধরেই চলবে। বড় ফ্ল্যাট, বড় প্রজেক্ট হচ্ছে, কিছু করার নেই, তার মধ্যেই অ্যাডজাস্ট করতে হচ্ছে। তো যাই হোক, মার্কেট বুম বুম। আগের লাস্ট ভিডিওয়ে যা টার্গেট দিয়েছিলাম, নিফটি ব্যাঙ্ক নিফটি অ্যাচিভড। 50,400-500 বলেছিলাম, ব্যাঙ্ক নিফটি দেখিয়ে দিয়েছে শুক্রবারের মধ্যেই, এবং নিফটি বলে গেছিলাম 23,400, সেটাও টাচ করে দিয়েছে, করে 23,350-এ ক্লোজ করেছে। আর নেক্সট এক সপ্তাহ বাকি, কী হবে? বড় প্রশ্ন। অনেকটা বেড়েছে এক সপ্তাহে, রেকর্ড হাই নিফটি, ব্যাঙ্ক নিফটি, আদার্স যে ইন্ডেক্সগুলো আছে, মিড ক্যাপ, স্মল ক্যাপ ইত্যাদি ইত্যাদি, সব প্রচণ্ড ভালো বেড়েছে। প্রচুর স্টক খুব ভালো ভালো বেড়েছে। আবার শুরু হয়ে গেছে 30,000, 32,000, 27,000-এর সব টার্গেট, এবং বাটাম যে লেগে গেছে এরকমও চারদিক দিয়ে শোনা যাচ্ছে। এখন মেন কথা হচ্ছে, যারা যেভাবেই বলছে প্রত্যেকেরই লজিক আছে, এবং প্রত্যেকের লজিকই খুব ভ্যালিড লজিক, আমি অস্বীকার করতে পারি না, এরকম হয়। কিন্তু আলটিমেটলি কী হবে সেটা সময় বলবে। শুধু একটা কথা আবারও মনে করিয়ে দিই যে 4 মাস, তার মধ্যে একটা মাস কাটতে চলেছে, এখনও এক সপ্তাহ বাকি আছে। সবথেকে আমাদের একটাই যেটা ভালো জিনিস, সেটা হচ্ছে ওপরে যাক বা নিচে যাক, টপ করুক বা বটম করুক, কোনো ব্যাপার নয়। যেহেতু আমরা অপশান বায়ার, আমরা চাই ট্রেন্ডিং, একটা যেন ট্রেন্ডে থাকে, যেন ছোট রেঞ্জের মধ্যে না মুভমেন্ট করে। কারণ সেই ছোট রেঞ্জের মধ্যে যদি সারা মাস কাটিয়ে দেয়, তাহলে আমাদের প্রিমিয়ামটা ইটিং হয়ে যায় বা ডিকে হয়ে যায়, এতে আমাদের প্রত্যেকের লস হয়। সে কলনিক বা পুটনিক, যেহেতু আমরা অপশান বাই করে খেলি। কিন্তু যারা সেল করে খেলে, তারা হয়তো ওই রেঞ্জ বাউন্ড মার্কেট হলে ভালো হয়। তো সেই হিসাবে আমাদের ওপরে যাক বা নিচে যাক কোনো ব্যাপার নয়, যদি ধরতে পারি ট্রেন্ডটা এবং কন্টিনিউ ট্রেন্ডটা যদি চলে, তাহলে যেদিকেই যাক না কেন ভালো অপশানে টাকা পাওয়া যায়। যেটা বর্তমানে খুব খুব ভালো গ্রুপে কাজ হচ্ছে, এবং দারুণ দারুণ প্রফিট বার করা যাচ্ছে। খুব ভালো ভালো সবার প্রফিট দেখলে খুব ভালোই লাগে। তো যাই হোক, মার্কেটের যে জায়গায় আছে, 3টে কারণের জন্য হয়তো বলা যেতে পারে যে আরও উপরের দিকে যেতে পারেন আমি নেক্সট উইক। কারণ এখন যে জায়গায় মার্কেটটা চলছে, সেখানে বড় বড় প্রেডিকশান করা যে এত হয়ে যাবে এত হয়ে যাবে, এগুলো আমার মনে হয় না মানে জাস্টিফাই করা হবে। কারণ যে জায়গাটায় আছে সেখানে ছোট ছোট স্টেপ বাই স্টেপ দেখাটা ভালো, শরীরের পক্ষে ভালো। সেটা কি? অনেকে ভাবছে যে না, মার্কেট এখান থেকে বাড়বে। এই যে বাড়বে, তার যুক্তি আমার কাছে যে যুক্তি আছে, আমি সেই যুক্তি কয়েকটা আমি বলছি। অতীতে, মানে যুক্তি বলতে অতীতে সাইকোলজিক্যালি এই জায়গাগুলো কিন্তু দেখা গেছে। মার্কেট যে এতটা বাড়ছে বা আরও যদি বাড়ে, তার পেছনে যে যুক্তিগুলো থাকতে পারে, সেই সাইকোলজি পার্টগুলো আমি বলছি। 1 নাম্বার হচ্ছে, বারবার বলে এসেছি, এফআইআই বাই চাই। আমাদের রিটেলাররা, ডিআইআই যে যাই বাই করুক, আমার কাছে কোনো ব্যাপার নাই, এফআইআইকে বাই চাই। এফআইআই যখনই ইন্ডিয়ান মার্কেটে বাই শুরু করবে এবং কন্টিনিউ শুরু হবে, তখনই আমি লংয়ের কথা চিন্তা করব। তো লাস্ট 2-3 দিন দেখা গেছে এফআইআই বাই করছে। ক্যাশ মার্কেটে 2 দিন বাই করেছে, তার আগে একদিন একটু করেছিল। কিন্তু আমাদের ডেরিভেটিভ মার্কেটে কিন্তু এফআইআই তার শর্টগুলোকে কভার করছে এবং বাই পজিশানে যাচ্ছে। তো এটা একটা পজিটিভ পার্ট মার্কেটের জন্য, যে আগামী দিনে যদি র্যালি করে, এটা তার একটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে, এখনও মানুষের মধ্যে
একটা ভয় আছে। কি ভয়? এতটা পড়েছে, এবার মনে হচ্ছে একটা বাউন্স, এবার বাউন্স না, এই বাউন্সটা সাস্টেন মনে হয় করবে না। অর্থাৎ অবিশ্বাস, মানুষের মধ্যে অবিশ্বাসটা এখনো আছে। এই অবিশ্বাস যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু মার্কেট বাড়ে। কারণ যতবারই মার্কেট বটম করেছে, তারপর যে র্যালিটা দিয়েছে, প্রথম র্যালি কখনোই মানুষ বিশ্বাস করে উঠতে পারেনি। সবার কথা বলছি না, ম্যাক্সিমাম। কারণ যারা বিশ্বাস করে উঠতে পেরেছে, মানে পার্সেন্টেজ খুবই কম, তারা মারাত্মক এক্সপার্ট। তারা হয়তো কোনো দিন ইউটিউবেও আসে না, টিভিতেও আসে না, কোথাও তাদেরকে দেখতে পাবেন না। তারা অন্য লেভেলের লোকজন, তাদের স্টাডি অন্য, তারা সচরাচর এই আমাদের মতো এদিক এদিক এসে এত জ্ঞানবাজি করে না, প্রয়োজন পড়ে না। তো সেই সংখ্যা খুবই কম, হাতে গোনা হয়তো হবে। বাদ বাকি সবাই কিন্তু একটা ভয়েতে থাকে। এই ভয় বা এই বিশ্বাস না করাটা, এটা সেকেন্ড পয়েন্ট। একটা নিচু জায়গায় একটা বটম তৈরি করে নতুন র্যালি স্টার্ট করা। থার্ড হচ্ছে কি, যারা শর্ট করছে বা করেছে, যেটা দেখা যাচ্ছে শর্ট কভারিং, অর্থাৎ মার্চ মাসের প্রথমে যেরকম নেগেটিভ ছিল, তারপর থেকে যখন পজিটিভ জায়গাটা নিফটি বাজার পুরো টানছে। এবং আরেকটা তার সাথে বলে দিই, সেটা হচ্ছে ওভারঅল মার্কেট কিন্তু বাড়ছে। এরকম নয় যে শুধু আইটিটা বাড়ছে বা রিলায়েন্স, এইচডিএফসি, আইসিআইসি কয়েকটাকে নিয়ে ইন্ডেক্সটা ম্যানেজ হচ্ছে, এরম ব্যাপার নয়। ওভারঅল মার্কেটটাই কিন্তু বাড়ছে। এটা কিন্তু একটা খুব ভালো সাইন। ওপরে যাওয়ার এটা কিন্তু একটা ভালো সাইন যে সব একসাথে ওপরে যাচ্ছে। কোনো স্টক বা সেক্টর স্পেসিফিক কিন্তু র্যালি হচ্ছে না, মানে ওভারঅল র্যালি হচ্ছে, মানে এটা একটা ভালো মার্কেটের জন্য। হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার যেটা বলছি কি, শর্ট। এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি যে সাধারণত যারা লং করে তারা একটু ভীতু টাইপ হয়, একটু পড়ে গেলেই ভয় পায়, এই রে কী হবে কী হবে। কিন্তু যারা শর্ট করে বা একটা মানুষ যখন লং করে, তখন কিন্তু সে একটু ভয়েতে থাকে। কিন্তু ওই মানুষটাই যখন শর্ট করে বা যারা শর্ট করে খেলে, অনেকে আছে আমি চিনি যারা শুধু শর্ট করে খেলে, তারা কিন্তু খুব জিদ্দি হয়, জেদি, প্রচণ্ড জেদি, না লাস্ট অবধি দেখব। এবং কি করছে তারা, সাপোজ তারা 22,500 কল বেচেছিল, 23,000-এর কাছাকাছি যেতে গিয়ে তারা লসটা কভার করতে গিয়ে তারা ওপরের দিকে কল আবার রাইট করলো 23,000, 23,200। যত বাড়ছে তারা ওপরে গিয়ে কলগুলোকে রাইট করছে। এই রাইট করছে এবং আস্তে আস্তে তারা ওপরে বাড়তে গিয়ে সেইটাকে উপরের দিকে শিফট করছে আর নিচের দিকে কভার করছে। এই যে শর্ট কভার, এই শর্ট কভারটা যতক্ষণ চলবে, অর্থাৎ লোকে যারা শর্ট করছে তারা যতক্ষণ অ্যাগ্রেসিভলি ওপরের দিকে শর্ট করবে ততক্ষণ মার্কেট বাড়বে। এবার সেটা নেক্সট উইকে যদি আরও 3-4 দিনও মার্কেট ওপরের দিকে বাড়ে এবং সেটা যদি 24,000-ও ছুঁয়ে যায়, আমি মানে কোনো আশ্চর্য হব না। আগে দেখতে হবে যারা শর্ট করছে তারা কত অবধি পজিশানটাকে টেনে নিয়ে যাচ্ছে। কারণ অনেকের ধারণা যে মার্চের লাস্ট সপ্তাহে হয়তো একটু পড়লেও পড়তে পারে, এতটা বেড়েছে। এবং আরেকটা বলেছিলাম, মার্চ মাস এমন একটা মাস, প্রত্যেকটা ভিডিওয়ে লাস্ট কয়েকটায় বলে এসেছি, অনেক কিছু সেটেলমেন্ট হয়, অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট হয়। এই মার্চ মাসে হিসাব করাটা খুব শক্ত। অতীতে বহুবার দেখা গেছে আনএক্সপেক্টেড র্যালি হওয়া, বহু বছর এইটা দেখা গেছে। লাস্ট উইকেও আজকে যে 23,350-এ ক্লোজ দিয়েছে, 24,000-ও যদি টাচ করে, হবে আমি বলছি না, যদি টাচ করে হতে পারে কখন, যদি যারা শর্ট করছে তারা আরও শর্ট উপরের লেভেলে করতে করতে যদি যায় এবং উপরের লেভেল শর্ট করবে, নিচের লেভেলে শর্ট কভার করবে, কী হবে, শর্ট কভারিং হবে। তাহলে 24,000-ও যদি টাচ করে যায় বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে, আমি অবাক হব না। সাধারণত বৃহস্পতিবারই এক্সপায়ারির একটা বড় খেলা হয়ে গেলেও যেতে পারে।
কিন্তু প্রত্যেক দিন মার্কেটে দেখতে হবে ওপেন ইন্টারেস্ট কীভাবে চেঞ্জ হচ্ছে, বড়রা কীভাবে এদিক ওদিক করছে, সেটা কিন্তু দেখতে হবে। এই হচ্ছে মার্কেটের স্ট্রাকচার। তবে আবারও বলছি, এখন ছোট ছোট লেভেল দেখে কাজ করুন, খুব ভালো হবে। যে জিনিসটা আমি আমার গ্রুপে করছি, ছোট ছোট জায়গা দেখতে দেখতে আমরা বাড়িয়ে যাচ্ছি। কারণ ছোট ছোট কলগুলো কিভাবে মানে বাড়ছে, অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু স্টপ লসটাও আস্তে আস্তে বাড়িয়ে বাড়িয়ে আমাদের যেতে হবে। ব্যাঙ্ক নিফটির কথা বলছি না, ব্যাঙ্ক নিফটি 50,000 ওপরে চলছে। নিফটি মেনলি ফোকাস আমি আজকে করছি। নেক্সট উইকে আপাতত বুলিশই আছে, এবং যতটা বুলিশ, কতটা বুলিশ, যে বুলিশটা হচ্ছে শর্ট কভারিং যত চলবে নিফটিটা তত বাড়বে। এবং একটা জিনিস দেখবেন যে এখন মার্কেটে, বাইরের মার্কেট খুব একটা কিন্তু পজিটিভ থাকছে না, রেট থাকছে। ইন্ডিয়ান মার্কেট কিন্তু প্রতিদিন পজিটিভের দিকে লাস্ট 5 দিন তো দেখিয়েছে, নেক্সট উইকেও দেখাবে। ওই কারণের জন্য দেখাবার সম্ভাবনা আছে। কিন্তু দিনের দিন বা কোনো 1 ঘন্টা 2 ঘন্টায় যদি ডেটা এদিক ওদিক আবার চেঞ্জ হয়ে যায়, তখন আমিও চেঞ্জ হব। তবে এখনই বটম হয়ে গেছে বা এত বড় র্যালি চলে এসেছে মানে আনন্দিত হওয়ার জায়গা এটা কিন্তু নয়, এখনও আমি মনে করছি না। এখন সামনের দিকে আমি যদি টার্গেট দেখি নিফটির, সেটা হচ্ছে 23,600, 400 যেহেতু অ্যাচিভ হয়ে গেছে, 23,600 খুব মানে ক্রুশিয়াল একটা রেজিস্ট্যান্স। এরপর আছে 23,800, 830, এই জায়গাটা দেখতে হবে। এর ওপর যদি যেতে পারে তাহলে ওই বৃহস্পতিবার যদি কোনো একটা ভালো শর্ট কভারিং কিছু চলে আসে, মানে একটা অবিশ্বাস্য ফাঁসানোর যদি ব্যাপার থাকে, তাহলে হতে পারে। আমি উড়িয়ে দিতে পারছি না ইমিডিয়েট যে 24,000 যাবে না বলে উড়িয়ে দিতে পারছি না। হয়তো এখন মনে হচ্ছে অনেকখানি, কিন্তু যেভাবে শটাররা জেদে বসে আছে, সেই জায়গাটা যদি থাকে তাহলে কিন্তু টাচ করেও দিলেও দিতে পারে। তারপর আবার কী হবে দেখা যাবে। তবে এও বলছি, এর মানে এই নয় যে আমি সব যা আছে টাকা নিয়ে আবার ঢেলে দিলাম। ব্যাপারটা মনে হচ্ছে না এত সোজা, কারণ বাইরের ওভারঅল যে মার্কেটের স্ট্রাকচার, সেটা এখনও ডাউন ট্রেন্ড আছে। এছাড়া একটা কথা বলি, আমাকে দু একজন বলেওছিল, দাদা বেয়ার মার্কেটে এইরকম মুভমেন্ট র্যালি হয়। আমি বারবার একটা কথাই বলেছি, আমি জানি না, বলছে অনেকে নাকি ইউটিউবে বলছে বেয়ার মার্কেট চলছে। আমি বারবার বলছি, বেয়ার মার্কেটটা হচ্ছে টপ থেকে 20% নিচে চললে তখন তার বেয়ার মার্কেট হয়। নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দুটোই টপ থেকে 20% নিচে পড়েই নি, তাহলে সেখানে বেয়ার মার্কেট কোথা থেকে আসছে না? হ্যাঁ, মিড ক্যাপ, স্মল ক্যাপ বা স্টক স্পেসিফিক আমি বলতে পারি, কিন্তু নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কিন্তু বেয়ার মার্কেট আসেনি। 21,000-এর নিচে যদি চলতো তাহলে নিফটির ক্ষেত্রে ধরতাম, সেখানে হয়নি। এটা নর্মাল কারেকশন, আমি বারবার বলে এসেছি এটা নর্মাল কারেকশান, এখনও তাই বলছি। কিন্তু এর মানে এই নয় যে আগামী দিনে আবার রিভার্সাল দেবে না, এটা কিন্তু এখনও বলার সময় আসেনি। অর্থাৎ আমরা এগোচ্ছি, যেভাবে মার্কেট এগোচ্ছে এগোক, একটাই চাই, মুভমেন্টটা যেন থাকে, একটা ছোট রেঞ্জে যেন না দাঁড়িয়ে থাকে, মুভমেন্ট দিক, সে যেদিকেই দিক, ওপরের দিক নিচে দিক, যার দিকে দিক, কোনো অসুবিধে নেই, কিন্তু মুভমেন্টটা যেন থাকে, তাহলেই কিছু করা যাবে। আর নেক্সট উইকে পরের যে আমাদের টেলিগ্রাম গ্রুপের অ্যানাউন্স করে দেবো, যেটা হচ্ছে এপ্রিল মে মাস, 2 মাসের যে টেলিগ্রাম গ্রুপ হবে এপ্রিল মে, সেটা অ্যানাউন্স করবো। এছাড়া যেটা মান্থলি একটা সিলভার গ্রুপ যেটা চলে, সেটাও অ্যানাউন্স করবো নেক্সট ভিডিও বা নেক্সট উইকে অ্যানাউন্স করে দেবো। একই ফিস থাকবে, যা জানেন। আপাতত এইটুকুনি আপডেট আছে, ভয় পাবার মতো কিছু হয়নি। তবে আমার মনে হচ্ছে ইমিডিয়েট নেক্সট উইকেও আর 5 দিন বাকি আছে, শর্টের দিকে না যাওয়া ভালো। দরকার না হলে, যদি মনে হয় ভয় থাকে, বসে থাকুন, ওয়েট করুন, দেখুন। শর্টের দিকে মনে হচ্ছে না এখনও যা জায়গায় আছে, ইমিডিয়েট শর্টের দিকে যাওয়া দরকার। হয়তো সুযোগ আসবে, তখন দেখা যাবে, তখন ভাবা যাবে। এখন আমি আপাতত আমার টার্গেট 24,600, সেটা যদি টপকে যায় 24,800, এইটাই মোটামুটি টার্গেট ধরে আমি আপাতত এগোচ্ছি। আজকে এখানে শেষ করছি, আবার ভিডিও করব নেক্সট সোমবার কি মঙ্গলবার।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।